সবাইকে স্বামী টিপসের শুভেচ্ছা। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন শোনার হরেনটি এখন পর্যন্ত যারা পান নাই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্স হতে যাচ্ছে। কারণ কন্টেন্ট মনিটাইজেশন ইনভিটেশন পর্যায়টা ডিসেম্বরের 31 পর্যন্ত থাকতে পারে। ডিসেম্বরের 31-এর পরে গিয়ে হয়তো কোনো ক্রাইটেরিয়া চলে আসতে পারে। আর যদি ক্রাইটেরিয়া চলে আসে, ওয়াচ টাইমের একটা বিষয় চলে আসে, তাহলে কিন্তু আপনার জন্য ইনভিটেশন পর্যায় থেকেও ওইভাবে ক্রাইটেরিয়া ফিল আপ করে কন্টেন্ট মনিটাইজেশনটি আদায় করা বা ইনভিটেশন পাওয়া অনেক কঠিন হয়ে যাবে। তাই এই ভিডিওটা ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আশা করি অনেক কিছু জানতে পারবেন। যাদের প্রোফাইলে বিভিন্নভাবে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটি শো করতেছে না, কারো ইনভিটেশন পর্যায়ে রয়েছে, কারো ইনভিটেশন অনলি এটা দেখাচ্ছে না, কারোটা তালা মারা দেখাচ্ছে, কারোরটা অপশানটা শো হচ্ছে না, যার যে অবস্থানে থাকুক না কেন এই বিষয়ে সমাধান একটা পাবেন। কারণ কন্টেন্ট মনিটাইজেশন যে ইনভিটেশন পর্যায়টা এখন বর্তমানে রয়েছে, এই ইনভিটেশন পর্যায়টা ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত এভাবে থাকবে। 31 তারিখের পরে গিয়ে ফেসবুকে হয়তো কন্টেন্ট মনিটাইজেশনের এই যে সিস্টেমটা আছে সেটাকে বাদ দিয়ে অন্য আরেকটা সিস্টেমে নিয়ে আসার সম্ভাবনা রয়েছে। কারণ ফেসবুকে যেহেতু প্রতিনিয়ত আপডেট হয়, কন্টেন্ট মনিটাইজেশন গতানুগতিক যে সিস্টেমে কাজ করে আসতেছিলেন ওই সিস্টেমে কাজ করলে কিন্তু এখন আর লাভ হবে না। এখন আপনাকে আপডেট নিয়মে কাজ করতে হবে। যেহেতু ইতিমধ্যে অনেক আপডেট চলে এসেছে, অনেক নিয়ম চেঞ্জ হয়ে গেছে। যেমন এখন কিন্তু লং ভিডিওগুলোকে রিলস হিসেবে ফেসবুকে প্রাধান্য দিচ্ছে, সেই জন্য আপনাকে প্রতিনিয়ত রিলস ভিডিও কিন্তু আপলোড করতে হবে। লং ভিডিও আপনি কয়েকটা আপলোড করে রেখে দেন, 5টা লং ভিডিও আপলোড করা থাকলে চলবে, বাট কন্টিনিউ আপলোড করতে হবে আপনাকে রিলস ভিডিওগুলো। দ্বিতীয় নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ছবি পোস্ট করতে হবে, ভালো উন্নত মানের ক্যাপশন দিতে হবে, এবং এখানে যে হ্যাশট্যাগুলো ব্যবহার করবেন এগুলো অবশ্যই 5টার মধ্যে হ্যাশট্যাগ রিলেটেড হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। পেজের ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ না পাওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে আপনার পেজটা ওপেন করার সময় আপনি যদি পেজটাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সিলেক্ট করে না থাকেন, বিজনেস হিসেবে সিলেক্ট করে থাকেন, তাহলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কখনোই পাবেন না। ওই সেটিংসটা আপনাকে ঠিক করতে হবে। অন্য আরেকটা ভিডিওতে আমি এই সেটিংসটা দেখিয়ে দেবো। ওই সেটিংস যদি সমস্যা হয়, যতই ভিডিও আপলোড করেন, যা কিছু করেন না কেন, আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। কারণ ফেসবুক আপনাকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ট্রিট করবে না, ফেসবুক ট্রিট করবে আপনি বিজনেস পোর্টফোলিও হিসেবে, বিজনেস নিয়ে কাজ করতেছেন সেই হিসেবে ট্রিট করে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিবে না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে রেগুলারলি এবং প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করে যেতে হবে। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য কনসিস্টেন্টলি এই কথাটাকে অবশ্যই মানতে হবে। কনসিস্টেন্টলি এই কথাটা যদি না মানতে পারেন, রেগুলারলি প্রতিনিয়ত যদি ভিডিও আপলোড করতে না পারেন, তাহলে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন না। তারপরে যে বিষয়টা সেটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করা। দেখুন, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার আগে অনেকেই হয়তো অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, বাট এখনও হয়তো পাচ্ছেন না। কিন্তু আপনি যদি আপনার পুরাতন যে কন্টেন্টগুলো আছে সেগুলো যদি আপনি ঘেঁটে দেখেন, সেখানে যদি কোনো আনঅরিজিনাল কন্টেন্ট থাকে, অবশ্যই সেই কন্টেন্টটাকে ডিলিট করে দেবেন। কারণ ওই একটা কন্টেন্টের কারণে আপনি যতই অরিজিনাল কন্টেন্ট দিচ্ছেন না কেন, ওই একটা কন্টেন্টের কারণে হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। কারণ ফেসবুকের এই যে রিভিউটা হয়, ফেসবুকে এই যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দেয়, এটা মূলত ফেসবুকে অটোমেটিক সিস্টেমের মাধ্যমে দেয়। কারণ ফেসবুকের অ্যালগোরিদমও ওইভাবে সেটিং করা আছে, ওইভাবে সেটআপ করা আছে, যার কারণে ইনভিটেশনটা ওইভাবে আসে। তাই একটা কন্টেন্টের ঝামেলার কারণেও আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ থেকে অনেক দূরে সরে যেতে পারেন। তাই ওইভাবে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ঘেটে ঘেটে দেখে যে কন্টেন্টের সমস্যা মনে করবেন সেই কন্টেন্টটা ডিলিট করে দিন। কন্টেন্ট কম থাকলে সমস্যা নাই, বাট কন্টেন্টের সমস্যা থাকলে সমস্যা আছে। তারপর আরও একটা বিষয় হচ্ছে ফন্ট এন্ড সেন্টারে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। যে বিষয়টা কিন্তু আগেও বলেছিলাম যে ফন্ট এন্ড সেন্টারে ভিডিওগুলো আপলোড করে যেতে হবে। ফন্ট এন্ড সেন্টারে বলতে মোবাইলকে লম্বা লম্বাভাবে ধরে ওইভাবে ভিডিও আপলোড করবেন। কন্টেন্ট সেন্টারে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন। বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে এসে রিকোয়েস্ট থাকবে, ফেসবুক রিলেটেড অসংখ্য ভিডিও এখানে রয়েছে এবং আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন। এটা রিকোয়েস্ট রইল। আপনাদের একটি সাবস্ক্রাইবে এই ধরনের ফেসবুক রিলেটেড ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহিত বোধ করি। চলুন পরবর্তী অংশে চলে যাই। ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপটি বর্তমানে এমন একটা পর্যায়ে রয়েছে, গণহারে কিন্তু দিচ্ছে না। মাঝখানে গণহারে দিচ্ছিল, এখন কিন্তু আবার কমে গিয়েছে। এখন কিন্তু ফেসবুকে আবার ইনকামও বেড়ে গিয়েছে, যার কারণে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যাকে তাকে দিচ্ছে না। যারা প্রপার রোল মানতে পারবেন, যারা কমিউনিটি গাইডলাইন মানতে পারবেন, যারা পার্টনার্স পলিসি মানতে পারবেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মানতে পারবেন, তাদেরকে ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশনটা দিবে। এবং আই এম ইন্টারেস্টেড যে বিষয়টা, ওইখানে সুন্দরভাবে আবেদন করা কিন্তু লাগবে।
এবং আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকে যেখানে আপনার পপুলারিটি রয়েছে, সেই লিঙ্কটা যদি আপনি দিয়ে দেন তাহলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পাবেন। যদি না দেন তাহলেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু পেতে কষ্ট হয়ে যাবে। দেখুন আমার এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ রয়েছে, বাট যদিও ইনকামটা কম কিন্তু সেটআপ তো রয়েছে। একটা সেটআপ থাকা মানে হচ্ছে অনেক সাহস থাকা, কারণ যে কোনো মুহূর্তে যদি একটা ভিডিও ভাইরাল হয় সাথে সাথে কিন্তু এখানে অনেক ইনকাম হয়ে যাবে। বলা তো যায় না 10টা 15টা 100টা ভিডিও আপলোড করার পর যে কোনো একটা ভিডিও তো ভাইরাল হয়ে যেতে পারে। আর এক মাসে যদি 100টা ভিডিও আপলোড করার পর একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তাহলে তো ইনকাম হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়াটা সবচেয়ে বেশি জরুরি। প্রথমেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার পরে আপনি কাজ করবেন, তাহলে যে কোনো একটা ভিডিও ভাইরাল হলে আপনি সফল হতে পারবেন। পরের যে বিষয়গুলো এগুলো অন্য ভিডিওতে বলছিলাম, যে আপনার দেশটা বাংলাদেশ সিলেক্ট করা আছে কিনা ওইটা সেটিংসে গিয়ে চেক করবেন। আমার ওই রিলেটেড ভিডিও রয়েছে সেটিংসে চেক করা, যে আপনার প্রোফাইলের সেটিংসগুলো ঠিক আছে কিনা। 7টা সেটিংস, এই সেটিংসগুলো ঠিক না থাকলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা কিন্তু পাবেন না। কমিউনিটি গাইডলাইন আপনি ফলো করতেছেন কিনা সেটা অবশ্যই দেখবেন। আমার এখানে ভিডিও আছে, সেই ভিডিওগুলো দেখে নিন। ক্রমান্বয়ে ভিডিওগুলো যদি ধীরে ধীরে দেখে নেন সবগুলো ভিডিও, তাহলে অবশ্যই আপনি বুঝে যাবেন যে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাওয়ার জন্য আপনার বর্তমান করণীয়টা কি, সামনে কি করতে হবে। এখন বর্তমানে শোনা যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশানটি অনেকের নাই, যার কারণে অনেকে হয়তো দ্বিধায় রয়েছেন। বাট ফেসবুক যেহেতু প্রতিনিয়ত আপডেট হচ্ছে, অবশ্যই এই সমস্যাটা কিন্তু ফেসবুকে সমাধান করবেন। তাই এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে ভিডিও আপলোড করতে থাকুন, টেক্সট আপলোড করতে থাকুন, স্টোরি আপলোড করতে থাকুন, রিলস আপলোড করতে থাকুন। এই বিষয়গুলো কন্টিনিউয়াসলি ধারাবাহিকভাবে করতে থাকুন। ইনশাল্লাহ কন্টেন্ট মনিটাইজেশন ডিসেম্বরের আগে কিন্তু পেয়ে যাবেন। আর যদি কোনো ক্রাইটেরিয়া চলে আসে তাহলে কিন্তু সেই ক্রাইটেরিয়া ফিল আপ করা অনেক কঠিন হবে। ইনভাইটেশন পর্যায় থেকেও ক্রাইটেরিয়া ফিল আপ করে কন্টেন্ট মনিটাইজেশন আদায় করা অনেক বেশি কঠিন। তাই এইভাবেই কাজ করে এগিয়ে যেতে হবে। আশা করি বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, বুঝেছেন। যদি শেষ পর্যন্ত দেখে থাকুন ভিডিওটিকে লাইক করে দিন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন।